স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত এক ভিডিও নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী একটি হিন্দি গানের সুরে তাল মিলিয়ে গা দোলাচ্ছেন এবং হাতে রয়েছে একটি মদের গ্লাস। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত এক ভিডিও নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী একটি হিন্দি গানের সুরে তাল মিলিয়ে গা দোলাচ্ছেন এবং হাতে রয়েছে একটি মদের গ্লাস। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর দ্রুতই ভাইরাল হয়। বিভিন্ন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ ভিডিওটি নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেছেন। তবে ভিডিওটির সত্যতা আভাস নিউজ যাচাই করেনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিজেপি প্রার্থীর দলীয় সদস্য এবং সমর্থকরা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেছেন এটি শাসক শিবিরের ষড়যন্ত্র হতে পারে। অন্যদিকে শাসক দলের সমর্থকরা এই ভিডিওটিকে প্রচারে ব্যবহার করে জনমত প্রভাবিত করতে চাইছে। তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পর মেদিনীপুরের সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটি রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ এই ঘটনাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় মেদিনীপুরের এই ভিডিও নিয়ে চলছে বিতর্ক। কেউ কেউ এটি মজার ছলে গ্রহণ করছেন, আবার কেউ মনে করছেন এটি একজন রাজনৈতিক প্রার্থীর মর্যাদা হানি করছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ায় বিজেপি প্রার্থী ও তার প্রচারের ওপর এর প্রভাব কি হতে পারে তা সময়ই বলবে। মেদিনীপুর উপনির্বাচনের প্রভাবে ভাইরাল হওয়া এই ভিডিওটি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করছে। ভিডিওটি নিয়ে মানুষের আগ্রহ এবং প্রতিক্রিয়া স্পষ্ট। এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে মেদিনীপুরের ভোটারদের মনে তা নির্বাচন শেষে স্পষ্ট হবে। রাত পোহালে মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন। আগের দিন ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীদের তৎপরতা ও বুথে যাওয়ার চিত্র দেখা গেল। রাজ্যের 6 বিধানসভার উপনির্বাচন, এর মধ্যেই রয়েছে 236 মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন, আগের দিন ডিসিআরসি সেন্টার থেকে ভোট কর্মীদের তৎপরতা বুথে যাওয়ার চিত্র দেখা গেল। রাজ্যের 6 বিধানসভার উপনির্বাচন, এর মধ্যেই রয়েছে 236 মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মেদিনীপুর কলেজে ডিসিআরসি সেন্টারে চলছে ভোট প্রস্তুতি। এখান থেকেই বিধানসভার 304টি ভোট কেন্দ্রে রওনা দেবে ভোটকর্মীরা। সকাল থেকেই সেই তৎপরতা চোখে পড়েছে। ডিসিআরসি সেন্টার মেদিনীপুর কলেজ থেকে প্রয়োজনীয় ভোট সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলেন ভোটকর্মীরা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেদিনীপুর কলেজের ডিসিআরসি সেন্টারে চরম তৎপরতা দেখা গেল। উল্লেখ্য যে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে প্রায় 2,92,000 ভোটারের ভোট গ্রহণের জন্য প্রায় 1800 ভোটকর্মী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আছেন মহিলা ভোটকর্মীরাও। তাদের জন্য বরাদ্দ গাড়িতে করে মঙ্গলবার দুপুর থেকে তারা ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রিজাইডিং থাকলে ভালো। আমরা এখন ভোটের কাজে যাচ্ছি। আগামীকাল তো ভোট, সেই জন্য এখানে বাই ইলেকশন বুথে যাচ্ছি। আমার পাশেই 186 কলেজিয়েট বয়েজ। এর আগে হ্যাঁ, এর আগেও কেমন লাগছে? মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই না না। টাউনের ভেতর, এখানে কিছু বোঝা যাচ্ছে না, ভালোই। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমি এখানে আমার এই কেশপুর ব্লকে। কি নাম আপনার? প্রদীপ দাস।
ট্যাগ কেলেঙ্কারিতে গ্রেপ্তার 3 জন। মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার 3 জন। মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুর জেলায় ছাত্রদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক 4টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করেন তমলুক থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এরপর উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার 3 জন। 2 জন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে এবং একজন ইসলামপুরের রামগঞ্জ থেকে। ধৃতরা হলো সিদ্দিক হোসেন, মোবারক হোসেন ও আশিরুল হক। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারই 3 জনকে ইসলামপুরের কোর্টে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে এদেরকে মেদিনীপুরে নিয়ে আসা হবে। পুলিশি তদন্তে জানা গিয়েছে ধৃতরা মূলত এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সিদ্ধহস্ত। বিষয়টি সম্প্রতি টের পায় পুলিশ। তারপরে সোমবার রাতে মেদিনীপুর জেলা পুলিশ, ইসলামপুরের সাইবার ক্রাইম থানা, চোপড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। যেটা এখন পেয়েছি, ইনিশিয়াল যে ইনভেস্টিগেশনটা রয়েছে আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে এখনও অবধি যেটা দেখা যাচ্ছে যে আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে 3 জনকে ধরেছে এবং প্রাথমিকভাবে এই 3 জনই এই যে আমাদের যে টাকাটা পৌঁছয়নি, যে সঠিক অ্যাকাউন্টে পৌঁছয়নি, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। 3 জনকে আমরা ট্রানজিট রিমান্ডে আমাদের পূর্ব মেদিনীপুরে নিয়ে আসছি এবং তার পরবর্তীকালে সেই 3 জনের থেকে আমরা যে ক্লু পাবো সেই অনুযায়ী তদন্ত এগিয়ে চলবে। এখন যেটা রয়েছে যে তদন্ত খুবই ইনিশিয়াল স্টেজে আছে এবং বাকি সমস্ত অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোবে সেই অনুযায়ী আমরা আপনাদের বাকিগুলো জানিয়ে দেব। 3 জনকে যে ধরা হলো, মানে আপনাদের যে ডিটেক্ট করে ধরলেন, সেটা কিসের ভিত্তিতে, মানে সেটা কি 3 জনকে যেটা বেসিসে, আবার আমি বলছি, যেহেতু তদন্ত আমরা শুরু করেছি, আমরা খুব গভীরে এটা এখন কিছু যাব না। যে পোর্টালে আপনারা জানেন যে পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যেই কারণে আমাদের সঠিক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি, সেইখান থেকে আমরা ক্লু নিয়ে এই 3 জনকে ধরেছি। এটা কি কোনোভাবে সাইবারকে হ্যাক করে কোনো সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সব দিকেই খতিয়ে দেখছি। সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে, কিভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি। প্রধান শিক্ষকদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বললেন, অনেক হেভি করছে কোথায় যেগুলো আমরা শুধু প্রধান শিক্ষক নয়, আমরা প্রধান শিক্ষক, আমরা ডেটা এন্ট্রি অপারেটর, আমরা স্কুলের যারা ডিআই এবং এসআই লেভেলে আছে প্রত্যেকের সাথেই কথা বলা হচ্ছে। আপনারা জেনেছেন যে বিভিন্ন যারা রয়েছেন এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে। কিভাবে ফ্লো অফ যেটা রয়েছে, যে ডেটা ফ্লো কিভাবে রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি, সেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়া অ্যাকচুয়ালি ঘটনাতে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে অ্যারেস্ট করা হচ্ছে। স্যার, একটা বিষয় যে এই যে এরা যে মানে এরা যে এইটাকে হ্যাক করে মানে যেভাবে গাইড করতো, মানে এটা কি কোনো রকম ভাবে কোনো সাইট থেকে কোনো নাম্বারগুলোকে, অ্যাকাউন্ট নাম্বারগুলোকে নিয়ে তারপর পর্যালোচনা করে এরকম করতো, না কিভাবে এরা ক্রাইমটা করছে? সেটাই আমি বলছি যে যেগুলো ইনভেস্টিগেশনের পার্ট, আমি বারবার বলছি যে ইনভেস্টিগেশনের পার্টটা এখন আমরা বলতে চাইছি না। যেটা আপনারা দেখেছেন যে গোটা রাজ্য জুড়েই এটা হয়েছে, সেই কারণে ইনভেস্টিগেশনের পার্ট আমরা যেরকম হবে সেরকম আপনাদের সাথে শেয়ার করব। এই 3 জনের কি কোনো পাস্ট কোনো রকম ভাবে কোনো রেকর্ড রয়েছে কিছু? সেগুলো আমরা খতিয়ে দেখছি, কারণ আমাদের টিম 3 জনকে ধরেছে উত্তর দিনাজপুর থেকে। সেই জিনিসগুলো কি পাস্ট রেকর্ড রয়েছে না রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। 4 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাকি আরো অনেক তো স্কুল, 34টা কি কোনো পদক্ষেপ এরকম ধরনের? আমরা এখনো অবধি যেটা পেয়েছি, যেটা আমরাও যেটা স্কুল কর্তৃপক্ষদের কাছ থেকে জানতে পারছি, যে ডিআই সাহেবের কাছ থেকে আমরা ডেটাটা পাবো, সেই অনুযায়ী আমরা বলতে পারবো। এখন যেটা রয়েছে, যেটা 4টি স্কুল এবং সেই 4টি স্কুল এবং 65 জন যেটা প্রাথমিকভাবে হয়েছিল, আমরা তার বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটা করেছি। সেটা স্কুল ডিআই সাহেবরা বলতে পারবে। গতকাল পর্যন্ত যেটা খবর যে আরো 34টা স্কুলের ক্ষেত্রে এরকম গরমিলের অভিযোগ পাওয়া হয়েছে,
4 জন হেড স্যারের নামে এফআইআর ইতিমধ্যেই হয়েছে, এই 34 জন হেড স্যারের নামে কি কোনো এফআইআর এখনো পর্যন্ত করা হয়েছে বা হবে এরকম? আমরা যেটা বলছি যে আমরা যেটা পেয়েছি ডিআইয়ের কাছ থেকে আমরা তার বেসিসে করেছি, যেটা আপনারা বলছেন সেটা আমরা, আমার মনে হয় সেই ডেটাটাও আমাদের কাছে আসবে, এলে আমরা নিশ্চয়ই খতিয়ে দেব। দাঁতাল হাতির মুখ থেকে ছুটে প্রাণে বাঁচলেন 3 সিভিক ভলান্টিয়ার। জানা গেছে ঝাড়গ্রামের সাকরাইলের ধানখড়ি বাজারে নাইট ডিউটিতে ছিলেন 3 সিভিক ভলান্টিয়ারের কর্মী। হঠাৎ করেই পার্শ্ববর্তী জঙ্গলের দিক থেকে মূল রাস্তা ধরে ধানখড়ি বাজারে ঢুকে পড়ে বিশাল আকার দাঁতাল হাতি। দাঁতাল হাতির মুখ থেকে ছুটে প্রাণে বাঁচলেন 3 সিভিক ভলান্টিয়ার। জানা গেছে ঝাড়গ্রামের সাকরাইলের ধানখড়ি বাজারে নাইট ডিউটিতে ছিলেন 3 সিভিক ভলান্টিয়ারের কর্মী। হঠাৎ করেই পার্শ্ববর্তী জঙ্গলের দিক থেকে মূল রাস্তা ধরে ধানখড়ি বাজারে ঢুকে পড়ে বিশাল আকার দাঁতাল হাতি। ঠিক সেই সময় 3 সিভিক কর্মী এক জায়গাতেই ডিউটি করছিলেন। দাঁতাল হাতিকে হঠাৎ চোখের সামনে দেখে কোনো রকমে ছুটে প্রাণ রক্ষা করেন তারা। সাকরাইল ব্লকের মহুলপনি এলাকায় ধান চাষের জমিতে তাণ্ডব চালায়, পা দিয়ে মারিয়ে লন্ডভন্ড করে ফেলে চাষের জমি। অপরদিকে গতকাল রাত্রেও 30 থেকে 35টি হাতির দল সাকরাইলের জামবেদিয়া বালিভাষা এলাকায় চাষের জমিতে তাণ্ডব চালায়। জানা গেছে ক্ষতি হয় বিঘের পর বিঘে ধান চাষ ওঠার মুহূর্তে বড়সড় ক্ষতির মুখে ধান চাষিরা। চাষিদের অভিযোগ, হাতি তাড়াতে গ্রামবাসীদের বেরিয়ে আসতে হয়। এলাকায় আসে না বন দপ্তরের আধিকারিক কপুলা পাটি। জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দিতে হয় এলাকায়, নিজেদেরকে মশাল হাতে নিয়ে নামতে হয় রাস্তায়। এছাড়াও আরও অভিযোগ চাষিদের, মেলে না ক্ষতিপূরণ। ধান পাকা শুরু হতেই হাতির গজরাজের দল। চিন্তায় এখন এলাকার ধান চাষিরা, পাশাপাশি আতঙ্কিত জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন। सबसे बड़ा वाला आगे है। मैंने वही मैंने बाहुबली में शूटिंग जो हुआ वही पिक्चर में वही था। वो लड़की है रे, सबका पेट भरती है, सबका पेट भरती है ना। जहाँ जो मिला वही खाया। आदमी दिखाया, वीडियो दिखा इंदा में यहाँ से हाथी के बीच में, हाथी के बीच आगे में। से आ रहा था, बोलता पूरा वहाँ तोड़ा था, पाइप तोड़ नहीं पाया। रह जाएगा इधर ही, अभी कहीं नहीं बैठ जाएगा। जाएगा ना, मुश्किल उठाना। हाँ, बढ़ जाए, उठना मुश्किल है। बच्चा बच्चा हाथी लोग का दांत देख कैसा। वो ना समझ नहीं पा रहा है कहाँ जाएगा बोल के। जब फंस गया ना, समझ नहीं पा रहा कौन तरफ निकलेगा। इतना अच्छा है कि कुछ कर रहा नहीं। कैश नहीं कर रहा, पागल बोल रहा, पागल नहीं है भाई। बच्चा कर दे, बच्चा तो बोल रहा है। ওদিকে মুখ কর। হাতি এসেছিল কাল রাত্রে, ধান টান সব মারি শেষ করে দিয়েছে, ঘাঁটাঘাঁটি করছে। হুলাপাটি কেউ আসেনি, আমরা গ্রামবাসী সবাই খেলাখেলি করছি আর কি। ক্ষতি প্রচণ্ড হয়েছে, যাও কিছু যদি ব্যবস্থা পাই আর কি। হাতি সরকার জুড়ে আছে, সরকারকে পুরো ঝাড়গ্রাম জেলা জুড়েই আছে, প্রত্যেক জঙ্গলে আছে হাতি। কিন্তু এর মধ্যে খাবার সন্ধানে জঙ্গলে কোনো খাবার নেই, খাবার সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে যাচ্ছে। এবং এই মুহূর্তে মাঠ ধান আছে, ধান ফসল পেয়ে গেছে, তো তাই হাতি খাওয়ার জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তো হাতি খেলানোর জন্য আমাদের হুলাপাটি আছে, ওনাদেরকে ফরেস্টার রেডি করে রেখেছে। যখন যে এলাকায় ঢুকে পড়ে খবর পেলেই ফরেস্টার কিন্তু পাঠিয়ে দিচ্ছে, বীরবাবু সমস্ত হুলাপাটি পাঠিয়ে দিচ্ছেন। এতে সমস্ত রকম ব্যবস্থা করা আছে, হুলাপাটি দিয়ে আবার জঙ্গলে হাতিকে তাড়ানো হচ্ছে। এতে আমরা লক্ষ্য রেখেছি আমাদের প্রশাসন থেকে হাতি তাড়ানোর জন্য যাতে ক্ষতি যাতে না হয়, তার জন্য আমরা প্রত্যেক এলাকায় আমাদের লোক আছে, এতে হাতিগুলো সঠিক রাস্তায় চলে যায়। যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের বিষয়ে কী বলবো? যাদের ক্ষতি হয়েছে ওনাদেরকে ক্ষতিপূরণের জন্য ফর্ম দেওয়া হচ্ছে, পূরণ করে, এবং ক্ষতিপূরণ আগে দেওয়া হয়েছে, এবারও দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমাদের প্রশাসন সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া ঘোষণা হয়েছে।
দানার প্রভাবে যে ঝড়টা হয়েছিল এতে যাদের ফসল ক্ষতি হয়েছে ওনাদেরকে আমরা বিমা ফর্ম পূরণ করতে বলেছি, ডেট বাড়ানো হয়েছে। আবার এই ফর্ম পূরণ করে জমা দিলেই যাদের যাদের ক্ষতি হয়েছে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে এবং সরকারের পক্ষ থেকে সমস্ত লোককে ক্ষতিপূরণ দেওয়া হবে। মথুর মাহাতো, সাকরাই ব্লক। শীতের শুরু হলেই জঙ্গলমহলের পার্শ্ববর্তী এলাকায় দেখা মিলে হাতির দলের। মঙ্গলবার ভোররাত থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পার্শ্ববর্তী এলাকায় এবং শহরেরও বেশ কিছু জায়গায় ঘুরে বেড়ালো গজরাজের দল। শীতের শুরু হলেই জঙ্গলমহলের পার্শ্ববর্তী এলাকায় দেখা মিলে হাতির দলের। মঙ্গলবার ভোররাত থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পার্শ্ববর্তী এলাকায় এবং শহরেরও বেশ কিছু জায়গায় ঘুরে বেড়ালো গজরাজের দল। তবে শহরের মধ্যে হাতি চলে আসায় উৎসুক মানুষজন ভিড় জমান হাতি দেখতে। গ্রামের দিকে প্রায়শই দেখা মিলে হাতির, শহরের দিকে যায় না বললেই চলে। এদিন খড়গপুর শহরের রেল কোয়ার্টারের পার্শ্ববর্তী সাউথ সাইড হসপিটালের দিকে 10 থেকে 12টি হাতির একটি দল প্রবেশ করে, যা দেখতে হুড়োহুড়ি পড়ে যায় মানুষজনদের মধ্যে। ইতিমধ্যে হাতি তাড়াতে হুলাপাটি সহ পুলিশ তৎপর রয়েছে সকাল থেকে। খড়গপুর সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রেখেছে। খড়গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গলে রয়েছে হাতির দল। আর এই হাতির দল শহরে ঢোকার জেরে একেবারে আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে। ঢেউ কেন মারছু? নিচে আছে নাকি? নিচে আছে নাকি? আছে নাকি? দেখ উঠি যাস না। খড়গপুর রেল শহরে চাঁদমারির কাছে 15টির মতো হাতি প্রবেশ করেছে। তাড়ানোর জন্য ফরেস্ট থেকে ব্যবস্থা নিচ্ছে খড়গপুর রেল শহর চাঁদমারি। এটা একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান যেটা হচ্ছে আল ফাকিমা একাডেমি। হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের মধ্যে স্থান লাভ করেছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির গিমাগেড়া এডুকেশন ট্রাস্ট আয়োজিত আল ফাকিমা একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এটা একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান যেটা হচ্ছে আল ফাকিমা একাডেমি। হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের মধ্যে স্থান লাভ করেছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির গিমাগেড়া এডুকেশন ট্রাস্ট আয়োজিত আল ফাকিমা একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে, এরা মানুষ তৈরি করছেন। 2010 সালে এই প্রতিষ্ঠান চলার পথ শুরু করেছে। এর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক রয়েছে। ছেলেমেয়েরা যত ভালোভাবে পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎ ততই ভালো হবে। তিনি আরও বলেন, শিক্ষার বিকল্প কিছুই হয় না। ছাত্রছাত্রীরা নিয়ম শৃঙ্খলা মেনেই পড়াশোনা করবে। বর্তমান রাজ্য সরকার ছাত্রছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছে। এদিন মাদ্রাসা বোর্ডে রাজ্যের 2 গুরুত্বপূর্ণ মন্ত্রীর হাত দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী জাভেদ আহমেদ খান, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, পটাশপুর 1 ব্লকের সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা, সংস্থার সভাপতি শোয়েব মোহাম্মদ, সম্পাদক হোসেন আলী শাহ,
সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল, সমাজসেবী আব্দুস সাত্তার প্রমুখ। এদিনের অনুষ্ঠানে কয়েকশো ছাত্রছাত্রী ও অভিভাবকেরা সামিল হন। মা আমাদের জগৎ মাতা, মায়ের এটা একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে আল একাডেমি, যেটা উচ্চমানের স্কুল থেকেই তো দেখলেন আপনারা যে হাই মাদ্রাসার পরীক্ষা রাজ্যের মধ্যে স্থান লাভ করেছে। 200 স্টুডেন্ট নিয়ে 10 সালে চলার পর শুরু করেছে। এর ভবিষ্যৎ পরিকল্পনা এখানে ল কলেজ করবার আছে, বিএড কলেজ সব চলে। একটা শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ করেছেন, এরা মানুষ তৈরি করছেন। ছেলেমেয়েরা যত ভালো হবে আগামী দিনে ভবিষ্যৎ তত ভালো হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করতে পারছে। আর তো জানেন তো শিক্ষার ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন, সবুজসাথী সাইকেল চালু করেছেন, সেই সঙ্গে স্টুডেন্ট স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ সব কিছু আছে। অতএব কোনো কিছু বার্ডেন হতে পারে না শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। এবং এটা অন্য বিষয়, যা এখানকার আবাসিক এই বিদ্যালয় খুব শৃঙ্খলার সঙ্গে নিয়মানুবর্তিতা মেনে ছাত্রদের পরামর্শ দেন, শিক্ষাদান ঠিকমতো করে। অতএব শিক্ষকদেরও আমাদের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।